সাবজেক্টটা দেখে দেবো। ইমেলটা কি সিঙ্গুলার প্লুরাল? তাহলে ভার্বটাকে দেবো কি সিঙ্গুলার। তাহলে হ্যাভ দেবো না হ্যাজ দেবো? হ্যাজ। গুড। এবার কি ভার্বের V3, তাহলে V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে গেটের V3 কি গটেন বা গট, দুইটা রাইট। গট দিলে হবে, আবার গটেন দিলে হবে, দুইটা রাইট। থ্যাংক ইউ। তাহলে আমি তোমাদের হয়েছে এই রুলটা লেখা আসছে, রুল 3। এবার লিখবা যে বাক্য দ্বারা বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে, বর্তমানকালে কোনো কাজ শেষ হয়েছে এমন বোঝায়। এমন বোঝায়। অথবা বাক্যের মধ্যে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, lately, yet, ever, just now, already, recently, lately, yet, ever উল্লেখ থাকে। সে বাক্যটি গুড, সে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ব্র্যাকেটে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 হয়। নাইম, এখানে এই হ্যাভ হ্যাজ এর মধ্যে, হ্যাভ আর এই হ্যাজ এর মধ্যে সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা? কারণ এর সাথে এস আছে। গুড, থ্যাংক ইউ। এক্সাম্পল, এবার এক্সাম্পল, email recently married না ও তো মেয়াদি হয়ে গেছে। রিসেন্টলি ব্র্যাকেট লেখো গেট এ জব। তাহলে বাক্যের মধ্যে কি আছে? রিসেন্টলি। রিসেন্টলি থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। গঠনটা হ্যাভ হ্যাজ প্লাস V3। এখন আমরা এখানে হ্যাভ হ্যাজ কি দেখে দেব? সাবজেক্টটা দেখে দেব। ইমেলটা কি সিঙ্গুলার প্লুরাল? তাহলে ভার্বটাকে দেব কি সিঙ্গুলার। তাহলে হ্যাভ দেব না হ্যাজ দেব? হ্যাজ। গুড। এবার কি ভার্বের V3, তাহলে V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে গেটের V3 কি গটেন বা গট, দুইটা রাইট। গট দিলে হবে, আবার গটেন দিলে হবে, দুইটা রাইট। থ্যাংক ইউ। হ্যাঁ, কিসের আই? ওই যে বললাম আই। আই হচ্ছে কি? আই হচ্ছে ব্যতিক্রম বলেছিলাম। আর পরে শুধুমাত্র বিভাগ সিঙ্গুলার। এখন এই গেটটা তার বিভাগ না, এটা বিভাগ না। বিভাগ মোট 8টা, আমি যার ওয়াজার বি বিন বিং, এই 8টার মধ্যে পড়ে না, তার মানে বিভাগ না, এটা প্লুরাল। বিভাগ বাদে বাকি সব প্লুরাল, এই জন্য এখানে প্লুরাল হবে। হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে কি হাফ, আই হ্যাভ গঠন হয়ে যাবে। গুড। আচ্ছা,